গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি সন্ধ্যার চায়ের সাথে নিয়ে আসছি কাটা নিমকির রেসিপি। তো আমি এখন কাটা নিমকি বানাবো কিভাবে তোমরা দেখো। তো বন্ধুরা, আমি এখানে আধা কেজি ময়দা নিয়েছি, সাথে দিয়েছি অল্প লবণ, স্বাদের জন্য দিয়ে দেবো অল্প চিনি, আর একটা সুন্দর একটা সেন্ট হওয়ার জন্য, গন্ধ হওয়ার জন্য অল্প কালি জিরা দিয়ে এখন তারপর দিয়ে দেব এখানে 50 গ্রামের মতো রিফাইন তেল দিয়ে এখন আমি হালকা গরম জল দিয়ে ময়ানটা দিয়ে দেব। এখন তেলের সাথে ময়দাটা ভালো করে মিক্স করে নেব। ময়দাটা রিফাইন তেলের সাথে ভালো করে মিক্স করে নিয়েছি আমি। তো এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব ভালো করে, একটা ডো বানিয়ে নেব খুব সুন্দর করে। আমি হালকা গরম জল নিয়েছি। তো ময়দাটা মাখা হয়ে গেছে। আমি ময়দাটা একটা পরিষ্কার কাপড় ভিজিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম 10 মিনিট। তো দেখো বন্ধুরা, আমি নিমকিগুলো কাটারি দিয়ে কেটে নেব, একটা রুটির মতো বানিয়ে নিচ্ছি একদম পাতলা করে, কিন্তু এখানে আমি ময়দা দিচ্ছি না, এমনিতেই বানাচ্ছি। আর তারপর কাটারি দিয়ে কেটে নেব। ময়দা দিয়ে দিয়ে রুটিটা বেললে কি হয়, পরে ভাজার পর অনেকগুলো ভাজা হয়ে গেলে কড়াইয়ের তেলটা একদম কালো হয়ে যায়। এর জন্য আমি ময়দা ছাড়াই রুটিটা বেলেছি। তো বন্ধুরা, আমি কড়াইতে রিফাইন তেল দিছি, তেলটা হালকা গরম হতে দেব। তো বন্ধুরা, আমি বরফির মতো করে ছোট ছোট করে কেটে নিয়েছি দেখো নিমকিগুলো। আর এখন ভাজা করে নেব। আমি সবগুলা নিমকি এভাবে ছোট করে কেটে নেব, একদম দোকানের মতো করে ভাজা করছি দেখো। খেতে কিন্তু খুব টেস্টি, এটা চায়ের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। এই নিমকিগুলো ভাজা হয়ে গেছে দেখো, খুব সুন্দর কালার হয়েছে। তো বন্ধুরা, এইভাবে আমি সব কাটা নিমকিগুলো ভাজা করে তুলে নেব। দেখো কত সুন্দর কালার হয়েছে, একদম দোকানের মতো। আর এই নিমকিগুলো 1 সপ্তাহ অবধি রাখা যাবে। তো দেখো বন্ধুরা, কাটা নিমকিগুলো আমার সব ভাজা হয়ে গেছে। নিমকিগুলো খুব সুন্দর মচমচে হয়েছে। আর এই নিমকিগুলো আমি ঠান্ডা হওয়ার পর ডিব্বাতে ঢুকাবো। আর বন্ধুরা, নিমকিগুলো কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে বলবে। আর যদি আমার কোনো নতুন বন্ধু হতে চাও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমিউনিটিতে একটা লেটার দিয়ে দেবে। আর আমার দেশের বন্ধু, দেশের বাইরের বন্ধু সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা।